কুষ্টিয়া ৩ যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতি খুব হইচই করে। সমালোচনা যেন পিছু ছাড়ছে না কুষ্টিয়া ৩ আসনের জামায়াতের সংসদের সদস্য মুফতি আমির হামজার। কখনো বলিউড থেকে শুরু করে নিজ দেশের অভিনেত্রীদের নিয়ে, আবার কখনো নিজ দেশের মন্ত্রীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে তিনি বারবার আলোচনায় আসছেন। দলীয়ভাবে সতর্ক করা হলেও তাতে খুব একটা পরিবর্তন দেখা যায়নি, বরং এসব মন্তব্য আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে এবার মনে হচ্ছে রক্ষা নেই, যে কোনো সময় হতে পারেন গ্রেপ্তার, কারণ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আমলি আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার এই পরোয়ানা জারি করেন। গেল 13 এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে JBS হোল্ডিংস লিমিটেড বিতর্কিত মন্তব্য করার পর আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, গত 27 মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, বর্তমান ডিসি কুষ্টিয়া বদলি হয়ে আসতে 20 থেকে 30 কোটি টাকা ব্যয় করেছেন। তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সরকারের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করে। নোটিশে বলা হয় 7 দিনের মধ্যে তাকে স্পষ্ট করতে হবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এই বিপুল অর্থ প্রদান করা হয়েছে এবং সেই নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। এর আগেও এক মাহফিলে সংসদে তার পাশে বসা নারী এমপিদের নিয়ে কটূক্তি করে সমালোচনার জন্ম দেন তিনি। বিশেষ করে রুমিন ফারহানা ও ফারজানা শারমিনের শারীরিক গঠন নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এটি দীর্ঘ সময়ের আলোচনা ছিল এবং তিনি ঠিক কি বলেছেন তা তার মনে নেই। এছাড়াও গত 26 মার্চ জুমার খুতবার আগে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আখ্যা দেন আমির হামজা। এর পরপরই তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি সহ একাধিক মামলা দায়ের করা হয়। এবার যেন সবকিছুর সমাপ্তি এই গ্রেপ্তারি পরোয়ানা দিয়েই হতে যাচ্ছে। তারেক আজিজ খান, NPB।